আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াখরুজু মিন বাইতিহি ফালিয়াকুল, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়, ফালিয়াকুল, অতঃপর বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কথা বলে কোন নারী পুরুষ যদি বাড়ি থেকে বের হয়, তখন শয়তান বলে, তুমি রক্ষা পেয়ে গেলে, তুমি বেঁচে গেলে, তুমি রক্ষা পেয়ে গেলে, তুমি বেঁচে গেলে। তাহলে শয়তান আপনার আর পিছনে যাবে না। আর যদি আপনি এই কথা ভুলে যান, বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আপনি এই কথা বলতে ভুলেন, এই কথা যদি আপনি বলতে ভুলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যদি আপনি ভুলে যান, তাহলে নিশ্চিত আপনার পিছনে পিছনে শয়তান যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে আপনি বাড়ি থেকে বের হবেন। বিশেষ একটি হাদিস মনে পড়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন এই বাক্যের কত দাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীতে রয়েছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একদিন আল্লাহর নবীর সাথে একটা সফরে ছিলাম, আমরা একদিন আল্লাহর নবীর সাথে একটা সফরে ছিলাম। ফাজাআলান নাস ইয়াজহারুনা বিত তাকবীর, মানুষেরা জোরে জোরে বলতেছে আল্লাহু আকবার। কিছু মানুষ জোরে জিকির করতেছে, জোরে বলতেছে আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাকুম লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বা, তোমরা এমন একজন রবকে ডাকতেছ না যেই রব অন্ধ, যেই রব বধির, যেই রব কানে শোনে না, যেই রব চোখে দেখে না। তোমরা এমন একজন রবকে ডাকতেছ না, ইন্নাকুম তাদউনা, তোমরা এমন একজন রবকে ডাকতেছ, সামিয়াম বাসীরা, যিনি শোনেন, যিনি দেখেন, যিনি শোনেন, যিনি দেখেন, যিনি সর্বস্রষ্টা, যিনি সর্বশ্রোতা, যিনি সর্বদ্রষ্টা। ওয়া হুয়া মাআকুম, তোমরা এমন একজন রবকে ডাকতেছ যিনি তোমাদের সাথেই আছেন। একসাথে আল্লাহর নবী তিনটা কথা বললেন। শুধু একজন মানুষ বলেছে আল্লাহু আকবার, একটু জোরে জিকির করেছে। তাহলে এই যুগে, বর্তমান যুগে যদি আল্লাহর নবী জিকির দেখতেন, ডান দিক থেকে বাম দিকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যত জোরে তারা জিকির করতেছে, মসজিদে হন্যা লেগে দিচ্ছে জিকিরের। আর হুজুরের অবস্থা আরো আশ্চর্য, আরে বলতেছে তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার বারবার বলতেছে, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, মনে হচ্ছে হয় না। আল্লাহর নবী শুধু দেখলেন যে জোরে বললেন আল্লাহু আকবার, তাকবীর দিলেন জোরে। তখন আল্লাহর নবী বলতেছেন, এমন একজন রবকে ডাকতেছ না যেই রব কানে শোনে না, যেই রব চোখে দেখো না, যেই রব তোমাদের সাথে নাই, এমন একজন প্রতিপালককে ডাকতেছ যিনি তোমাদের সাথে আছেন, যিনি সর্বশ্রোতা, যিনি সর্বদ্রষ্টা। এই রবকে জোরে ডাকতে হয় না। সম্মানিত উপস্থিতি, হাদিস বুখারীতে পড়ে রয়েছে। এই বাক্য কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি, এই যুগের জিকির যদি আল্লাহর নবী দেখতেন তাহলে কেমন হতেন তার ধারণা। সম্মানিত উপস্থিতি, জিকির মানেই আপনাকে মনে মনে ডাকতে হবে, এই কথাই চূড়ান্ত। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু ফি নাফসি, তখন আমি মনে মনে বললাম, আমি মনে মনে বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ রাসূল আমাকে বলতেছে, আলা আদুল্লাক কানজুম মিন কুনুজিল জান্নাহ, হে আবু মুসা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, আমি কি তোমাকে জানিয়ে দিব না জান্নাতের বিশাল গুপ্ত ধন সম্পর্কে, জান্নাতের বিশাল গুপ্ত ভান্ডার সম্পর্কে আমি কি তোমাদের বলে দিব? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে না বলতে আল্লাহর নবী বলছেন, শোনো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, হিয়া কালিমাতুন কানজুম মিন কুনুজিল জান্নাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটা হচ্ছে জান্নাতের একটি গুপ্তধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন।
এই হাদিস এসেছে, আপনাকে বলেছি আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে মনে রাখবেন আপনার জান্নাতে একটা গুপ্তধন হয়ে আছে, জান্নাতে আপনার একটা গুপ্তধন